এবারের কুরবানি ঈদে খুব মজা করে মাংস রান্না করার জন্য সহজ কি কোনো মশলার রেসিপি খুঁজছেন? যদি কোনো মশলার রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আজকে আমি এখানে করে নিয়েছি শাহি গরম মশলা। এই মশলা দিয়ে কিন্তু আপনি শুধু মাংসই রান্না নয়, বিরিয়ানি, কাচ্চি, বিফ রেজালা, চিকেন রোস্ট কি নেই সব কিছুই রান্না করে নিতে পারবেন। তো চলুন কথা না বলে আজকের এই মশলাটা বানানো শুরু করি। তো আমি এখানে অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি, জয়ত্রী, জয়ফল, দারচিনি, কালো এলাচ আছে, সাদা এলাচ, স্টার অ্যানিস, এখানে আছে শাহি জিরা, জিরা, লবঙ্গ, গোলমরিচ একসাথে। এখানে আছে মিষ্টি সোয়াজ বা মৌরি, আছে শুকনা মরিচ, আছে ধনিয়া। এখানে আরও আছে রাঁধুনি, তেজপাতা, আছে কাবাব চিনি, আছে সাদা গোলমরিচ। তো এখানে সবগুলো মশলা আমি আগে ভেজে নেব। তো প্রথমে বড় মশলাগুলো ভেজে নিচ্ছি। ছোট মশলা যদি এই বড় মশলার সাথে দিই তাহলে দেখা যাচ্ছে ছোট মশলাগুলো আগে হয়ে পুড়ে যাবে, কিন্তু বড় মশলা হবে না। এই জন্য আমি এখানে 3 মিনিটের মতো বড় মশলাগুলো ভেজে নিয়ে নিচ্ছি। এটার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো এটা থেকে মোটামুটি যখন একটা ঘ্রাণ চলে আসবে তখন আমি একে একে দিয়ে দিচ্ছি সেই ছোট মশলাগুলো। তো এগুলো দিয়েও আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে নিব। এটাও আমি ভাজবো আরও 2 মিনিটের মতো। এভাবে করে ভাজলে আপনার এই মশলাটা 6 মাস 7 মাস কিন্তু আপনি অনায়াসে রাখতে পারবেন। তারও বেশি রাখা যাবে, তো আসলে এতদিন তো মশলা থাকে না। আর এটা বানানো এত সোজা, আপনি যে কোনো সময়ই ভেজে নিতে পারবেন। তো সব শেষে দিয়ে দিচ্ছি তেজপাতা, কারণ তেজপাতাটা অনেক পাতলা, এটা কিন্তু খুব সহজেই পুড়ে যায়। তো এভাবে একে একে দিয়ে মশলাগুলোকে আমি ভেজে নিয়ে নিচ্ছি। তো ভাজা শেষ, এখন একটা ঠান্ডা করে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। এটা কিন্তু আপনারা শিলপাটা থাকলে শিলপাটায়ও করে নিতে পারেন। তো ব্লেন্ডারে জারে করলে খুব দ্রুত হয়ে যাবে, কষ্টটা কম হবে, এই জন্য আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। তো ব্যাস আমার মশলাটা করা শেষ। এভাবে করে সমস্ত মশলা আমি গুঁড়ো করে নিয়ে নেব। তো সমস্ত মশলা গুঁড়ো করা শেষ। দেখলেন তো কত সহজে হয়ে গেল আজকের এই শাহি গরম মশলা। তো আপনিও যদি ঘরে এই মশলাটা করে নেন তাহলে আপনার টাকা যেমন বাঁচবে, ঠিক তেমনি সময়ও বেঁচে যাবে। জাস্ট মাংসটা আসবে, আপনি মশলাটা মাখিয়ে পেঁয়াজ, রসুন, আদা, তেল দিয়ে দিবেন। তো এই মশলা দিয়ে কিভাবে খুব সহজে মাংস রান্না করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আমি দিব, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর এই প্রত্যেকটা মশলার মাপ নাম সহ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারোর যদি প্রয়োজন হয় চেক করে নিতে পারেন। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের এই রেসিপিটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।